আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। প্রতিটি পাপেরই দাম আছে, আর সেই দামটা সব সময় টাকায় পরিশোধ হয়। এক বোতল মদ, এক রাতের ক্লাব, এক বিলাসী পার্টি, এক বিদেশি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি, সব কিছুর জন্যই অনেক অনেক টাকা লাগে। এই টাকাটা আসে কোথা থেকে? সরকারি বেতনে, ব্যবসার ন্যায্য আয়ে, না দেশের ন্যায়ের বাজার থেকে, দুর্নীতির গোপন লেনদেন থেকে, মানুষের বিশ্বাস বিক্রি করে? ঢাকা বা দেশের বড় বড় শহরের বিলাসী ক্লাবগুলোই তার প্রমাণ। ঢাকা ক্লাব 1911 সালে প্রতিষ্ঠিত হয়, এখনো দেশের অভিজাত শ্রেণীর প্রতীক। ঢাকা বোট ক্লাব, যেখানে সদস্য হতে 10 থেকে 15 লক্ষ টাকা লেগে থাকে, আর মাসে মাসে দিতে হয় ফি। বোট রাইড, রেস্টুরেন্ট, টেনিস, স্কোয়াশ, বিলিয়ার্ডস, এমনকি বার, সব কিছুই সেখানে আছে। শুধু নেই সাধারণ মানুষের প্রবেশাধিকার। এই ক্লাবগুলোর সদস্য তালিকায় মন্ত্রী, আমলা, পুলিশ কর্মকর্তা, ব্যবসায়ী অনেকে। একজন সংসদ সদস্য সংসদে প্রশ্ন তুলেছিলেন, একজন সরকারি কর্মকর্তা কিভাবে 50 থেকে 60 লক্ষ টাকার ক্লাবের সদস্য হন? প্রশ্নের উত্তর কেউই দেয়নি। কিন্তু আমরা জানি, টাকার উৎস যতই অন্ধকার হোক, ক্লাবের আলো ততই উজ্জ্বল। আর এই আলোতেই বেড়ে উঠে আমাদের সন্তানেরা। দেখে শেখে সফল মানেই অর্থ, সম্মান মানেই সদস্য পদ, উন্নতি মানেই বিলাসিতা। এভাবেই সমাজে জন্ম নেয় এক নতুন প্রজন্ম, যাদের কাছে সততা দুর্বলতা আর বিলাসিতা সাফল্য। বন্ধুরা, দপ্তর ও দায়, জনতার ভোটের গাইড সিরিজের আজকে শেষ পর্ব। বিবেকের রাজনীতি শুরু হোক আজ থেকেই। বাংলাদেশ আজ এমন একটি মোড়ে দাঁড়িয়ে আছে, যেখানে রাজনীতিকে আমরা আর চিনতে পারি না। দল, পতাকা, স্লোগান সব কিছু আছে, কিন্তু নেই নীতির আস্থা। 1971 সালে আমরা স্বাধীনতা অর্জন করেছি, রক্ত দিয়ে, ত্যাগ দিয়ে, আশা দিয়ে। কিন্তু তারপর থেকে যত সরকার এসেছে, যত নেতৃত্ব ক্ষমতায় গেছে, সবাই কোনো না কোনো ভাবে দেশের সম্পদ, প্রশাসন আর জনগণের বিশ্বাসকে ব্যবহার করেছে নিজেদের স্বার্থে। দল বদলেছে, মুখ বদলেছে, কিন্তু অন্যায়ের কাঠামোটা রয়ে গেছে সেই আগের মতোই। এক সময় আমরা ভেবেছিলাম নতুন সরকার মানেই নতুন আশা, কিন্তু আজ 50 বছর পরেও ঘুষ, দলীয় নিয়োগ, অনিয়ম আর সুবিধাবাদী রাজনীতি আর প্রশাসনের প্রধান ও একমাত্র ভাষা। এ যেন এক অভ্যাস, এক মাদক, যেখান থেকে কেউই মুক্ত হতে চায় না। এই আসক্তির নামই হলো ক্ষমতা। এই সংস্কৃতি শুধু রাজনীতিতে নয়, মানুষের মনে ঢুকে গেছে। আজ শিক্ষক ঘুষ নেয়, ছাত্র ভিসি অফিস দখল করে, ডাক্তার রোগীকে ফেলে কমিশন দেখে, অভিভাবক ছেলেকে শেখায় কাজের জন্য কাউকে ধরো। এইভাবে আমরা একটি জাতি নয়, একটি ব্যবস্থা তৈরি করেছি, যেখানে নৈতিকতা অপ্রয়োজনীয়। ছাত্ররা একদিন স্বাধীনতার সংগ্রামে নেতৃত্ব দিয়েছিল, আজ তাদের কিছু অংশ দলে দলে বিভক্ত। মেধা নয়, নেতৃত্ব
রক্ত মাপে আনুগত্যে। তবু আমি বিশ্বাস করি এখনো অনেক তরুণ আছে যারা ভেতরে ভেতরে পুড়ে যায়, যারা চায় অন্যরকম বাংলাদেশ, যেখানে চাকরি পেতে ঘুষ লাগে না আর যোগ্যতা মানেই সম্মান। ধর্ম মানে কেবল প্রার্থনা নয়, বরং দায়িত্ব পালন। মহান আল্লাহ তাআলা বলেছেন, ন্যায় প্রতিষ্ঠা করো, যদি তা নিজের বিপক্ষেও যায়। আমরা যদি মসজিদে, গির্জায়, মন্দিরে প্রার্থনা করি কিন্তু অফিসে অন্যায় করি, তাহলে আমরা শুধু নামেই ধার্মিক। দেশ গড়ার প্রথম শর্ত হলো আমার কাজ, আমার কর্তব্য, আমার সততা। আজ আমাদের দরকার রাজনৈতিক নয়, নৈতিক সংস্কার, একটি নাগরিক চেতনা যেখানে অফিসে দায়িত্ব, ভোটে বিবেক আর শিক্ষায় মানবতা ফিরে আসে। আমাদের নতুন প্রজন্মকে শেখাতে হবে দেশ মানে আমি নই, আমরা। যে ছাত্র সৎ, সেই একদিন প্রশাসনে সৎ হবে, ব্যবসায় সৎ হবে, রাষ্ট্রে সৎ হবে। 50 বছর ধরে আমরা শুধু শাসন বদলেছি, কিন্তু মন বা মানসিকতা বদলায়নি। এখন সময় এসেছে নিজেদের বদলানোর। যে নাগরিক ঘুষ নেয় না, যে শিক্ষক ন্যায্য নম্বর দেয়, যে ভোটার সততার পক্ষে দাঁড়ায়, তারাই নতুন বাংলাদেশের প্রতিষ্ঠাতা। তুমি যদি আজ বিবেকের পথে হাঁটো, তবে একদিন এই দেশ তোমার নামেই গর্ব করবে। বন্ধুরা, আমি যদি ভালো কিছু বলে থাকি তাহলে অবশ্যই শেয়ার করবেন। একজন সৎ ও নীতিবান মানুষ হিসাবে আপনারই দায়িত্ব আপনার সন্তান, আপনার প্রজন্ম অন্যায় থেকে দূরে থাকুক। দলীয় নেশায় যারা আজ নেশাগ্রস্ত, তারাই আজীবন বেনিফিশিয়ারি। আপনি, আমি সাধারণ মানুষ সারা জীবন প্রজার মতোই সবকিছু মেনে নিয়ে এগিয়ে চলছি। তাই আপনাদের জাগতে হবে, কোনো দল নয়, সৎ ও যোগ্য মানুষকে ভোট দিতে হবে। এই একবিংশ শতাব্দীতে যোগ্যতা ও দক্ষতা ছাড়া কোনো জাতি বা দেশ এগুতে পারবে না। আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার আসবো পরবর্তী এপিসোডে কোনো এক বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।